আসসালামু আলাইকুম, ইউনিক স্কুলে স্বাগতম। সিওরসি ইউনিট 24-25 এই সেশনের অ্যানালিটিক্যাল স্কিলের এই ক্লাসে সবাইকে স্বাগতম। সো আজকে 15 মার্চ 2025 এবং আজকে পরীক্ষাটা সংগঠিত হয়েছিল এবং এখন আমরা অ্যানালিটিক্যাল স্কিলের এই পার্টটা ইনশাল্লাহ সর্ট আউট করবো। চলো ক্লাসটা স্টার্ট করে দেন। ফয়সাল ভাই বললেন সাউন্ড ঠিক আছে, চলো। তোমরা একটু দ্রুত জয়েন হয় না এবং যারা আজকে এক্সাম দিয়েছিল তাদেরকে তোমরা একটু মেনশন দিয়ে রাখো এবং তোমরা তোমাদের মতো করে জাস্ট ক্লাসটা শেয়ার করে রাখো। তোমাদের মার্কসগুলো এখানে জানাতে পারবো, অসুবিধা নেই। দেখলাম আর কি কার কী অবস্থা বোঝার জন্য। ফাইন, চলো ক্লাসটা স্টার্ট করা যাক। বিসমিল্লাহ। ওকে, ফার্স্ট যে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, ঠিক আছে, হুইচ ওয়ার্ড ডাজন্ট বিলং টু আদার্স। ওকে ফাইন, এখানে দেখো ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল এই তিনটাই কিন্তু এশিয়ার, স্পেন এশিয়ার নয়, ইউরোপের। তো এটা একটা অড ওয়ান আউট টাইপ একটা কোয়েশ্চেন, শুধু আনসার কী হবে এখানে? স্পেন। আসলে এটা সবারই হয়েছে প্রশ্নটা, এটা ভুল হয়তো কোনো কথাই নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। সো পরের কোয়েশ্চেনটা, চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ দ্য ওয়ার্ড মোবাইল। মোবাইলের সাথে কোনটা বেশি ইম্পর্ট্যান্ট? সো মোবাইলের সাথে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারি সহ অপারেশনটাই কী হবে না, সম্পূর্ণই হবে না। ওকে, আনসার কী হবে এটা? ব্যাটারি। পরের কোয়েশ্চেন, দ্য ওয়ার্ড শিপ ইজ দ্যান রিলেটেড টু উইথ পন্ড। সেটা পুকুর আসলে সেট ওয়ান। আচ্ছা, এটা সেট ওয়ানের কোয়েশ্চেন। হ্যাঁ, সেট ওয়ান। সো এটা হবে কার সাথে? পন্ডের সাথে, কারণ শিপটা স্পেসিফিক ওশান, সি অথবা রিভারের মধ্যে থাকে। এটা তো সরাসরি প্রশ্ন একেবারে, এগুলো সেম সরাসরি প্রশ্ন এগুলা। এখন অনেকে আবার বলে যে স্ক্রিনশট নিয়ে দেখেন। আমার আসলে এতগুলা ক্লাস থেকে আসলে স্ক্রিনশট নিয়ে খুঁজে বের করাটা আসলে আমার জন্য একটু টাফ। আলহামদুলিল্লাহ আসলে আমরা স্টুডেন্টের যে পরিমাণ, যারা অনলাইনে ছিল এরা জানে, ফ্রি ক্লাস করছে ওরাও জানবো। আমি রিসেন্টলি একটা এই যে হ্যাঁ ম্যারাথন ক্লাস থেকেও এটুকুলো কমন ছিল, এখান থেকে একটা। যাই হোক, ওয়ালাইকুম আসসালাম হুবাইব। সো আনসার এটা হুইচ ওয়ার্ড। আমাকে লাস্ট দিনে এই প্রশ্ন, এরকম প্রশ্ন স্টুডেন্টরা করেছিল যে ভাই এরকম প্রশ্ন কি আসতে পারে। আমি বললাম যে এরকম অবভিয়াসলি, কারণ ইনকনস্ট্যান্সি, নেসেসিটিস, অড ওয়ান আউট, ইম্পসিবিলিটিস, এই টপিকগুলো সরাসরি তোমার কী আছে, কমন আছে। এখন এখানে 15টার মধ্যে আসলে আলটিমেটলি সবগুলো কমন বলতে পারবো আমি। আমার যেহেতু যারা আমার স্লাইডগুলো করছে ওরা বুঝতে পারলে, ওরা যারা ক্লাস করছে ওরা জানে এখানে আসলে আলটিমেটলি সবগুলোই আসলে কমন ছিল। তারপর এটা একদম সহজ একটা প্রশ্ন, এই টাইপের প্রশ্ন অনেকগুলো আসলে তোমাদের করানো হয়েছে। CJKPZ ইকুয়ালস টু কোড করা হয়েছে BI জয়। তোমাকে কোড জিজ্ঞেস করা হয়েছে BSNZ। ফাইন। সি হচ্ছে 3, যদি সহজ একদম সহজ চিন্তা করি, C3, B2, 10, 9, 11, 10, Prince 16, 15, 26, 25। আলটিমেটলি দেখো এখানে বারবার এক ঘর করে করে কি আছে? মাইনাসে আছে। সুতরাং এর এখানে ভ্যালু হচ্ছে 2, এটা 19, আর এটা কত? 14, জেড কত? 26। তাহলে এটা এখানে ঘরে বসবে 1, তার এখানে বসবে 18, এক ঘর কম আর কি, 13, আর এখানে কত বসবে? 25। তাহলে A18 মানে আর, এম মিডল, ওয়াই আর্মি। সহজ আনসারটা করা যায়, কেমন?
তাহলে আনসার কী হবে ডিয়ার? এটা আর্মি। কী হবে এটা? আর্মি। হ্যাঁ, এই প্যাটার্নের প্রশ্ন ছিল না। এরপরটা তুমি দেখলো নিজে বুঝতে। আচ্ছা, এরপর একটা প্রশ্ন দেখা হবে, ওটা দেখবা হুবহু গত ক্লাস যে আমি ওয়াটার সার্কেল যে টাইপের প্রশ্নগুলো পড়াইছি ওইখান থেকে ছিল একটা। ওকে, 60:7, 60কে 7 করা গিয়েছে, তাহলে 9কে কত করা যাবে? 63কে যদি আমরা 9 দিয়ে যদি ডিভাইড করি কত পাচ্ছি? 7 নং 63। তাহলে আমরা যদি 9কে 9 দিয়ে ডিভাইড করি কত পাবো? 1। এরকম লজিক্যাল নাম্বারের প্রশ্ন প্রচুরই করা আছে তোমাদের। এর চেয়ে কঠিন প্রশ্ন আমি তোমাদেরকে গুছিয়ে দিয়েছিলাম। ওকে, এই প্রশ্নটা দেখো। এই প্রশ্নটা আমার যারা স্টুডেন্ট রয়েছে অফলাইন বা অনলাইনে যারা স্টুডেন্ট রয়েছে, আমি ফেলিন দিয়ে একটা প্রশ্ন করেছিলাম। এই ফেলিনের প্রশ্ন একদম সিমিলার প্যাটার্ন একটা প্রশ্ন এটা। নো ক্যাট ক্যান সিং, কোনো বিড়ালই গান করতে পারে না। বাট সাম ক্যাটস ক্যান টক, কিন্তু কিছু বিড়াল কথা বলতে পারে। ইফ সো দেন, এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের এখান থেকে কোন আর্গুমেন্ট, কোন অ্যাজাম্পশন আমরা যেতে পারবো, কোন প্রিমিস আমরা যেতে পারবো? সাম ক্যাটস ক্যান সিং, সাম ক্যাট ক্যান সিং, এটা স্পেসিফিক এখানে কিন্তু কি করা নাই, বলা নাই। নো ক্যাট ক্যান সিং, তাহলে এখানে যেহেতু বলা হয়েছে কোনো বিড়ালি গান গাইতে পারে না, কিন্তু এটা মূল বক্তব্যের সরাসরি বিপরীত বলা হয়েছে। তো এটা আনসার হবে না। অল ক্যাটস কান টক, বাট এখানে তোমাকে উদ্দীপকে বলা হয়েছে সাম ক্যাটস ক্যান টক, তাহলে এটা আমি সরাসরি নিতে পারছি না। অল ক্যাটস কান সিং, নো ক্যাট ক্যান সিং এবং অল ক্যাটস কান সিং, এই দুটার মধ্যে একদম সরাসরি কী রয়েছে, যেমন এই বাক্যর বিপরীত করলে আমরা আলটিমেটলি এটাই পাচ্ছি। কোনো বিড়ালি গান করতে পারে না, কোনো বিড়ালি গান করতে পারে না, ডিরেক্ট মিলে যাচ্ছে। তাহলে আনসার কত হবে? সি নাম্বার। কত নাম্বার? সি নাম্বার। কত নাম্বার? সি নাম্বার। এর পরবর্তী যে প্রশ্ন, from the following choose the pair that best represent a similar relation to the one express glove এবং হ্যান্ড। হাতের মধ্যে গ্লোভস আছে, এই প্যাটার্ন। কাবলার এবং শু, মুচি এবং জুতার মধ্যে সরাসরি হ্যাঁ সম্পর্ক আছে, কাজের সাথে জুতার সম্পর্ক আছে, ঠিক আছে, কিন্তু এটা গ্লাভস যেমন হাতে থাকে, শুটা কিন্তু কবলারের কাছে সরাসরি থাকছে না। টেইলার শুট শিলাচ্ছেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু সেটা সরাসরি কিন্তু কিনা টেইলারের সাথে লাগানো অবস্থায় নেই আপাতত দৃষ্টিতে আর কি, এটার মতো করে মিলালে। কোটের সাথে পকেট, আচ্ছা ফাইন, কোটের সাথে পকেটটা, এইটার স্কিপ রাখলাম, এটা হতেও বা নাও হতে পারে, এই টাইপ রাখলাম আর কি। এটা দেখো শক্স ফিট, পায়ের 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 পায়ে কি রয়েছে? শক্স রয়েছে, যেমনটা হাতে গ্লোভস রয়েছে। এটার সাথে সবচেয়ে বেস্ট যায় হচ্ছে কোনটা? ডি নাম্বারটা। কত নাম্বারটা? ডি নাম্বারটা। এটাকে আমি স্কিপ হিসেবে রাখলাম কারণ এটা কাছাকাছি, এগুলোর চেয়ে অন্তত বেশি, কিন্তু এটা সবচেয়ে কাছাকাছি। কীভাবে? হাতের সাথে গ্লোভস আছে, পায়ের সাথে শক্স আছে, তাহলে আনসার অবভিয়াসলি কত হবে? এটা ডি নাম্বার। কত নাম্বার? ডি নাম্বার। কত নাম্বার? ডি নাম্বার। এর পরের যে প্রশ্ন, এই প্যাটার্নটা আমি ফয়সাল ভাইকে বলছিলাম যে এই প্যাটার্নটা গত ক্লাসে তুমি দেখছিলে হয়তো বা এই প্রশ্ন, এরকম প্যাটার্নের প্রশ্ন আমরা পড়াছিলাম। হ্যাঁ, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন এ মিনিংফুল সিকোয়েন্স। সো প্রথমে আমরা যদি দেখি, আমাদের এখান থেকে প্রথমে ওয়ার্ডটাকে আমরা নিলাম, প্রথমে শব্দ দেখে আমরা খুব সিম্পলি ফ্রেজ পাবো, কিছু শব্দ মিলে আবার ফ্রেজ তৈরি হচ্ছে এখানে, আবার সেখান থেকে আমরা পাবো সেন্টেন্স। এরপর সেন্টেন্সে এরপরে সবচেয়ে বড় কোনটা? এসে। তাহলে আনসার অবভিয়াসলি কত হবে? এ নাম্বার। কত নাম্বার? এ নাম্বার। 4213। 4213। ফাইন। এটা এই প্যাটার্ন প্রশ্ন অনলাইন স্টুডেন্ট যারা রয়েছে তারা হয়তো জানার কথা, বইও দেওয়া আছে এই প্রশ্নটা, এরকম সিমিলার প্যাটার্নের প্রশ্ন। ইন এ ক্রিকেট ম্যাচ পজিশন র্যাঙ্কিংয়ের একটা প্রশ্ন এটা। একজন ভালো একটা কমেন্ট করেছেন, ওনাকে ধন্যবাদ যিনি কমেন্টটা করেছেন। স্ক্রিনশট নিয়ে নাকি ওনাকে, আমার তো এত ঠাই পড়ে নাই যে স্ক্রিনশট নিয়ে ওনাকে দেখার যাও, মাইন্ড করি না আমার কথায়। না, কেউ একজন এখানে না, কোনো একটা কমেন্টে করছিল আর কি, আমি করছি এটা পোলা পাইনি, আমাকে ওইটাই স্ক্রিনশট নিয়ে বলছে ভাইয়া কি আমরা কিছু করে দিব। আমি দরকার নেই, হিংসাত্মক কোনো কিছু আমার যাওয়ার দরকার নেই, বলছে বলুক, ও যে বলে খুশি, মানে ওর ইচ্ছা হয়েছে বলছে, ইটস ওকে। আচ্ছা ভালো কথা, এই ক্লাসটা কিন্তু আমরা ইউটিউবে আপলোড করবো। আবার কেউ আসতো যারা ইউটিউবে গিয়ে কেন কমেন্ট পড়ছিলে, যারা চিন্তা করছো এদের জন্য সমবেদনা, কিছু করার নেই, তোমার আসলে টিকটক ভিডিও দেখা উচিত, মাইন্ড করো না আমার কথাই।
যাই হোক আসো এরপর প্রশ্ন দেখা যাক। ইন এ ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ, এটা পজিশনাল র্যাঙ্কিং একটা প্রশ্ন, আমরা এটা ABCDEF এরকম 6টা দিয়ে একটা প্রশ্ন করেছিলাম আর কি। ইন এ ক্রিকেট ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড অস্ট্রেলিয়া ইউ ওয়ার সিটিং ইন এ সিট 5, 6, 7. Your brother was sitting to the right on your seat in seat num 5, 6, 8. Okay, your friend Rohan was sitting left to you. তোমার লেফটে সে আছে, এখানে রোহান আছে, তাহলে আমি রোহানকে সিট নাম্বার দিয়ে রাখলাম। Your friend Rahman, sorry. Rahman was sitting left to you and unknown person was sitting to the left of Rahman. রহমানের এই পাশে একজন unknown রয়েছেন। unknown রয়েছেন। Your another friend Raihan was sitting to the right of your brother. এটা যেহেতু you অর্থাৎ এটা myself এটা হচ্ছে আমার ব্রাদার, আর আমার ব্রাদারের পাশে আমার ফ্রেন্ড রায়হান আছেন 5, 6, 9. Was sitting to the right of your brother. What is the seat number of the unknown person and your friend Raihan? Unknown person এর seat number হচ্ছে ultimately 565 এখানে অপশন দুইটা আছে। আচ্ছা, and your friend রায়হানের সিট হচ্ছে কত 569 565 and 569 আনসার কত নাম্বার ডি নাম্বার কত নাম্বার ডি নাম্বার কত নাম্বার ডি নাম্বার সহজে বের করা যায়। এই প্রশ্নটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে বেশি কনফিউশন আসছে, এটা ক্রিটিক্যাল থিঙ্কিং একটা কোয়েশ্চেন, ভালো মতো একটু চিন্তা করতে হবে। ওকে, দ্য পুলিশ অফিসার ওয়াজ ইন্টারভিউইং ফর উইটনেস অ্যাবাউট অ্যান element robber. Each of them provide a different explanation. Which of the following explanation is possibly accurate? So এখান থেকে সবচেয়ে কাছাকাছি কোন শব্দটা বেশি আসছে আসলে এই শব্দটা দেখলে হয়ে যায়। যেমন দেখো হি ওয়াজ টল, তাহলে টল আসছে, আমরা তাহলে একটা কিওয়ার্ড নিলাম টল, এটা কয়বার আসছে আমরা দেখব। থিন, এই শব্দটা কয়বার আসছে দেখব। ইয়ং, এই শব্দটা কয়বার আসছে দেখব। হি ওয়াজ অ্যাভারেজ হাইট একটা বললো, এটাও দেখলাম অ্যাভারেজ হাইট। থিন, আচ্ছা থিন, তাহলে এখন টল আমরা একবার পেয়েছি 1 প্লাস, থিন দুইবার পেয়েছি, তাহলে 1 + 1। অ্যান্ড মিডল এজড, তাহলে একটা শব্দ পেলাম মিডল এজড। মিডল এজ পেলাম একবার, এটা পেলাম একবার। আচ্ছা, ইয়ংটা পেয়েছি একবার। আচ্ছা ফাইন। হি ওয়াজ টল, তাহলে এখানে আবার আমরা টল পেলাম। থিন আমরা আরেকবার পেলাম। অ্যান্ড মিডল এজড আমরা আরেকবার পেলাম। ফাইন। হি ওয়াজ টল আমরা আরেকবার পেলাম। অ্যাভারেজ ওয়েট একবার এর আগে পাইনি, অ্যাভারেজ হাইট পেয়েছিলাম, অ্যাভারেজ ওয়েট। অ্যান্ড মিডল ইস্ট, তাহলে মিডল ইস্ট আরবার পেলাম। একটা জিনিস আবার সিম্পলি খেয়াল করো তো, কোন শব্দটা সবচেয়ে বেশি আসছে? টল 3 বার আসছে, থিন 3 বার আসছে, মিডল ইস্ট 3 বার আসছে। তাহলে এটা কোন জায়গায় আছে দেখো, টল, থিন, মিডল ইস্ট, ইজিলি বোঝা যায় সি নাম্বার। এবং এটা বিভিন্ন যদি অন্য কোনো রকম কেউ দাঁড়িয়ে থাকো, কোনো রাইট, ও 4টা স্বীকারোক্তি দিয়েছিল, সেখান থেকে এখানে খুব সিম্পলি যদি তুমি রিজনিং করো ইজিলি মিলে যাবে এই প্রশ্নটা। যেটা বেশি আছে সেটা সবচেয়ে, আমি যখন দেখো টল শব্দটা কয়বার আছে, থিন শব্দটা কয়বার আছে, ইয়ং শব্দটা কয়বার আছে, অ্যাভারেজ হাইট, অ্যাভারেজ ওয়েট, ওই 4জন যেহেতু ওরা কি ছিল ওই প্রকাশে ওরা দেখেছিল, সুতরাং ওনাদেরকে যখন স্বীকারোক্তি ওনারা দিলেন কোনটা সবচেয়ে কাছাকাছি নেওয়া যাচ্ছে, যেমন টল, থিন এবং মিডল এজ 3 বার করে প্রত্যেকেই যেহেতু এই কথাগুলো বলেছে, যে 4 জনের স্বীকারোক্তির মধ্যে এই কথাগুলো ছিল, এবং সবচেয়ে বেশি কোন শব্দগুলো আছে, টল, থিন এবং কি মিডল ইস্ট। তাহলে আনসার কোনটা হবে? সি নাম্বার, টল, থিন অ্যান্ড মিডল ইস্ট। ওকে, পরের কোয়েশ্চেন, এটা তো মজার প্রশ্ন একটা।
যারা এই ধরনের ক্লাসগুলো করেছিলে তাদের মিলাতে একদমই সহজ হবে এই প্রশ্নগুলো। এই প্রশ্নটা এগুলো ফ্রিতেও দেওয়া আছে, একদম ইজিলি বোঝা যায় এই ক্লাসগুলো। একদম ইউটিউবে আমাদের টোটাল 60 আর বেশি আছে মনে হয়, 70+ আমাদের মনে হয় শুধু ফ্রি ক্লাসই আছে। সো এখান থেকে দেখলো এই ক্লাসগুলো আসলে গোছানো যায় কীভাবে। দেখো এটা 1 2 জাস্ট যোগ করলে যা হয় 3টা, তাহলে দেখো তো 1 2 1 2 আবার 1 2, তাহলে এখানে পাইলাম 3টা, এখানেও পাইলাম 3টা, এখানেও পাইলাম কয়টা? 3টা। ফাইন। তারপর দেখো 4টা, আমি এগুলো লিখে ফেলি, 3 + 3 + 3, 1টা 2টা 3টা 4টা যোগ 4। এবার দেখো তো এই জায়গায় একটা উৎপন্ন হয়েছে না, যোগ 1, আবার এই জায়গায় একটা উৎপন্ন হয়েছে যোগ 1, তাহলে 9 13 আর 15, তাহলে আনসার কত হবে? 15টা। কয়টা? 15টা। কয়টা? 15টি। কয়টি ট্রায়াঙ্গেল আছে এখানে? 15টি ট্রায়াঙ্গেল আছে। কেমনে করেছে আসলে একদম সিম্পল রিজনে এই প্রশ্নটা, যারা ক্লাসগুলো করেছো তাদের কাছে একদম ইজি লাগার কথা এই প্রশ্নটা। কেন কি এবং কীভাবে একটু দেখে ফেলি। 1 2 3, তাহলে এই টোটাল মিলে 3টা। মানে এইরকম প্রশ্ন থাকলে বলেছিলাম যে যতটা নাম্বারিং করে শুধু লাস্ট নাম্বারটা টোটাল নাম্বারগুলো জাস্ট যোগ করে দেওয়ার, কোনো কিছু না। তাহলে আনসার 15। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটাও যারা লাস্ট দিন যে ফ্রি ক্লাসটা দেওয়া ছিল ম্যারাথন জ্বালাতন ক্লাস, সেখানেও এই ক্লাসটা দেওয়া আছে, তোমরা সেখান থেকেও চলে দেখে নিতে পারো এই ক্লাসটা। পি ইজ ওল্ডার দেন হার কাজিন কিউ। পি কার চেয়ে ওল্ডার, কিউ থেকে ওল্ডার। অন দ্য আদার হ্যান্ড কিউজ ব্রাদার আর ইজ ওল্ডার দেন পি। কিউর ভাই আর পি এর চেয়ে বড়, তাহলে আর পি থেকে বড়। কিউ অ্যান্ড আর ভিজিট টু পি's হাউস অন দ্য উইকেন্ডস। এই লাইনটা শুধু তোমায় কনফিউজ করে দেওয়া হয়েছে, ইরিলেভেন্ট এক লাইন আপাত দৃষ্টিতে। দে ইউজুয়ালি প্লে এ গেম অফ মনোপোলো ফ্রম দ্য ফলোয়িং ফাইন্ড। এই লাইনগুলো আসলে একদম ইরিলেভেন্ট কতগুলো লাইন, জাস্ট তোমায় কনফিউজ করার জন্য দেওয়া হয়েছে। তারা ভিজিট করেছে এবং তারা গেম খেলে। হ্যাঁ, ফ্রম দ্য ফলোয়িং ফাইন্ড দ্য statement that must be true according to the information given. P যদি Q চেয়ে বড় হয় আর যদি P থেকে বড় হয়, তাহলে আমরা বুঝতে পারলাম R is greater than P and P is greater than Q, রাইট? এটা একটা রিলেশন আমরা পাইলাম এখান থেকে। Of the three, P is the oldest. না, P মিডলে আছে, ওল্ডেস্ট না, নিতে পারছি না। When they play Monopoly are always lose, এইটা কিন্তু সরাসরি এখানে গিভেন না, ইরিলেভেন্ট একটা অপশন। এরপরেটা হচ্ছে এরকম, অফ দ্য থ্রি কিউ ইজ দ্য ইয়ংগেস্ট। এক্স্যাক্টলি, এই তিনজনের মধ্যে কিউ সবচেয়ে কি ইয়ংগেস্ট, যেমন দেখো। আর সবচেয়ে ওল্ডেস্ট কে? আর। মিডলে কে আছেন? পি। সিম্পল কোয়েশ্চেন একেবারে, সি নাম্বার। আর এটা তো একদম ইজি একটা কোয়েশ্চেন। ইন এ ট্রায়াঙ্গেল টু অ্যাঙ্গেলস আর 45 এবং 55। ফাইন্ড দ্য থার্ড অ্যাঙ্গেল। সহজ প্রশ্ন। 45 যোগ 55 সমান 100। ত্রিভুজ তিন কোণ সমষ্টি 180 ডিগ্রি। সেখান থেকে যদি আমি 100কে যদি বিয়োগ করি, তাইলে আমি সহজে কত ডিগ্রি পাবো? 80 ডিগ্রি। কত ডিগ্রি? 80 ডিগ্রি। সহজ প্রশ্ন এটা একেবারে। আর এরকম সিকোয়েন্স, এটা ক্লাস এগুলো পর্যাপ্ত করে করানো হচ্ছে স্টুডেন্টদের। এটা আমি গোল করে করিয়েছিলাম স্টুডেন্টদের। যাই হোক, 2 6 12 20 লজিক্যাল নাম্বার ইন ফিগার আর কি। এখানে পার্থক্যটা হচ্ছে কত? +4। এখানে পার্থক্য +6, এখানে পার্থক্য +8। তাহলে অবভিয়াসলি এর পরের পার্থক্যটা +10 করে বাড়বে। 20-এর সাথে 10 যোগ করে কত হবে? 30। ম্যাক্সিমামের আনসার কেন জানি এ এবং ডি, এবং 3টা প্রশ্নের আনসার শুধু সি ছিল। মানে ম্যাক্সিমাম আনসার ছিল এ এবং ডি। ওকে, এই প্রশ্নটাও মজার প্রশ্ন, এবং এই প্রশ্নটা আমি বাংলাতেও করেছিলাম। হ্যাঁ, ইংরেজিতে করা আছে এই প্রশ্নটা। মিতুর একটা প্রশ্ন ছিল, মিতুর মেয়ের একটা প্রশ্ন ছিল আর কি। হ্যাঁ, এটা দেখো। A man is looking at a photo of someone. একজন ছবিতে তাকালেন। His friend ask, তার বন্ধু আস্ক করলো, হু ইজ ইট? ইনি কি হন? এটা কি? এটা কার ছবি? এরকম আর কি। দ্য ম্যান রিপ্লাইড, মানুষ রিপ্লাই করলো,
ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই হ্যাভ নান। এবং মানুষ রিপ্লাই করলো আমার ভাইও নাই বোনও নাই, ভাইও নাই বোনও নাই। খেয়াল করিও, ভাইও নাই বোনও নাই। তাহলে অন্তত অপশনের মধ্যে আমার পার্সোনাল যদি মতামত নাও, হিজ ব্রাদারও হবে না, নেপোও হবে না। যদি বোন না থাকে ভাগনা ভাগ্নি তো আসবে না, ভাই নাই তো সরাসরি বলে দিচ্ছে হিজ ফ্রেন্ড হলেও হতে পারে, হিজ সান হলেও হতে পারে। এটা আমার মতামত দিলাম আর কি, একটা জাস্ট রিজনিংয়ের টাইপে। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই হ্যাভ নান, আমার কেউ নাই, বাট দ্যাট ম্যানস ফাদার, ওই ব্যক্তিটার বাবা। তাহলে ছবির বাবা, ছবির ব্যক্তির বাবা। দ্য ম্যানস ফাদার ইজ মাই ফাদার সান, উনি হচ্ছেন আমার বাবার ছেলে। তাহলে এই ব্যক্তিটার বাবা যদি দেখো, এবার এটা সিম্পলি মেনানো যায়, ব্যক্তির বাবা, বাবার ছেলে, সহজ প্রশ্ন। তাহলে ওই ছবিতে আলটিমেটলি ওই মানুষের কি আছে? সান আছে, সন্তান আছে। কেমনে করেছি একটু আরেকবার দেখি। বাট দ্য ম্যানস ফাদার, এই ছবির বাবা, ইজ মাই ফাদার সান, আমার বাবার সন্তান। এখন আমার বাবার যেহেতু কি আছে, ভালো খেয়াল করো, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আই হ্যাভ নান, আমার কেউই নাই। তাইলে ওই ব্যক্তির বাবা, খেয়াল করো, তাহলে এখান থেকে খেয়াল করলে হয়ে যাবে। বাট দ্যাট ম্যানস ফাদার, ওই ব্যক্তিটার বাবা, ইজ মাই ফাদার সান, তাহলে আমার বাবার সন্তান মানে ওই ব্যক্তি, ওই মানুষের নিজে, উনি কার বাবা? আবার ওই ছবিটার বাবা। ছবিটা কি মানে ছবির যে মানুষের রয়েছে ওনার বাবা। তাহলে আলটিমেটলি আনসার কী হবে? হিজ ফাদার। কী হবে আনসার? হিজ ফাদার। মানে ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভাইয়া, আল্লাহ আল্লাহ ভরসা হয়ে যাবে। না, ওর হচ্ছে 53, 60 মধ্যে হচ্ছে অ্যানালিটিক্যাল এবং ম্যাথে। ইংলিশে 33 মতো থাকবে ওর। হ্যাঁ ইনশাল্লাহ, সেও একটু আগে আমার সাথে কথা বলছে। ও এই যে একটু আগে আমার সাথে কথা বলতেছিল, এই যে। ওকে ইনশাল্লাহ আনিস, ওকে হিজ সান হবে, এটা শেষ। এতটুকুই। সো এই ক্লাসটি এ পর্যন্ত। ইনশাল্লাহ এই ক্লাসের জাস্ট একটা রেকর্ডেড ভিডিও আমরা ইনশাল্লাহ পুনরায় ইউটিউবে ইনশাল্লাহ আপলোড রাখবো। কার কেমন হয়েছে জানিও, এবং এটা নিয়ে আর ডিপ্রেশনে চলে যাওয়ার কিছু নেই। এখনও ডি ইউনিট বাকি আছে, গুচ্ছ বাকি আছে, বিভিন্ন ইউনিভার্সিটি এক্সামগুলো বাকি আছে। এত প্রেশার নেওয়া তো দরকার নেই। আল্লাহ তাআলা তো এই যেমন আজকেও যেমন আমি আমাদের একটা স্কুলে একটা অনুষ্ঠান ছিল, আমি শেষ করে দিচ্ছি একটু। তো এখানে বলা হচ্ছে, মানে আমি ফার্স্ট টাইম হচ্ছে কি এখানে স্টুডেন্ট সবাই যখন বসে আমরা ফ্রেন্ডদেরকে ম্যানেজ করে দিতে দিতে আমাদের সিটে হারাই ফেলছি, অন্যান্য ফ্রেন্ডদের ম্যানেজ করে দিতে দিতে। তো আমি চিন্তা করলাম যে এরকম যে আল্লাহ তাআলা আমার জন্মের 40,000 বছর আগে থেকে কি রেডি করে রাখছে, আমার খাবার কখন কীভাবে কীরকম হবে রেডি করে রাখছে। যেমন লাস্ট দিন তোমাদের যখন ক্লাস নিচ্ছিলাম, পেইড কোর্সে যারা রয়েছে, আমার যাওয়ার সময় ফয়সাল ভাই আমাকে কী দিয়ে দিছিল? ওই মাছ টাছ দিয়ে দিয়েছিল। এখন আমি কি জানতাম যে আমি আসলে যে ফয়সাল ভাই আমাকে মাছ দিবে? এটা জানতাম না। অর্থাৎ তোমার জন্য কখন আল্লাহ তাআলা কীভাবে রিজিক রাখছে তুমি কখনোই জানো না। আল্লাহ তাআলা যার জন্য যেরকম রাখছে বেস্টটাই রাখছে। সুতরাং পরিশ্রম যেটা করতেছো করে যাও। ডি ইউনিটের পরীক্ষা বাকি আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের, অন্যান্য গুচ্ছ ইউনিভার্সিটি এক্সাম বাকি আছে, কুমিল্লা, নোয়াখালীতে বেরিয়ে গেছে না, নোয়াখালী, আমাদের চট্টগ্রামের মেট্রোপলিটনে যারা আশেপাশে রয়েছে আমি ওনাদের জন্য বলছি। আর বিভিন্ন জায়গায় যারা রয়েছে, ধরো কেউ অনেকে আমার কিছু স্টুডেন্ট দেখলাম যে এই বিভিন্ন অন্যান্য জেলা থেকেও কানেক্টেড, ওরাও বগুড়াতেই কানেক্টেড ছিল কয়েকজন। আমি এদেরকে বলি এখানে টেনশন নেওয়ার কোনো কিছু না, আল্লাহ তাআলা তোমার জন্য অন্য কিছু ভালো রাখছে। যাই হোক ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, সালামু আলাইকুম।